আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে কোন কোন ঘটনাগুলো ঘটবে, মানুষ কোন সময় বড় আফসোস করবে, এই কথাটা তুলে ধরেছেন। মানুষকে যখন জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে, রক্ষী বাহিনীরা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, কোন ভীতি প্রদর্শনকারী, কোন আলেম ওলামা, দ্বীনের দায়ী তোমাদের কাছে এসেছিল কিনা? কালু বালা কাদ জাআনা নাদির, হ্যাঁ এসেছিল, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করছিলাম এবং আমাদের মনোপুত হয়নি বলে তাদের পুরো বক্তব্যটাকে আমরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলাম। আর বলতাম এমন না, ইসলামের নিজস্ব একটা ব্যাখ্যা তাদের কাছে আছে, কোরআন হাদিসের ব্যাখ্যা তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হতো না। তারা সকল অপরাধকে অকপটে স্বীকার করবে, আর তখন তারা বলতে থাকবে লাউ কুন্না নাসমা, যদি আমরা ওই আলেম ওলামাদের কথা, দ্বীনের দায়ীদের কথা শুনতাম, আর না আকেল, যদি উপলব্ধি করতাম ভালোভাবে, আর সেটা অনুযায়ী যদি অনুসরণ করতাম, আজকে জাহান্নামের আসামি হতে হতো না। আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুন। জান্নাত যদি পেতে হয়, ক্ষমা যদি পেতে হয়, আল্লাহকে না দেখেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার অনুগ্রহ তোমার প্রতি কতটুকু তুমি কি ভেবে দেখেছো? তোমাকে আমি কর্ণ দিয়েছি শোনার জন্য, চক্ষু দিয়েছি দেখার জন্য, তোমাকে বিবেক বিবেচনা বোধ দিয়েছি যাতে করে ভালো মন্দ বিবেচনা করে তুমি সঠিক রাস্তা গ্রহণ করতে পারো। এই নিয়ামতগুলো পাওয়ার পরেও তুমি আল্লাহর শুকর আদায় করছো না, এজন্য আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি কোনো মিথ্যাবাদীর অনুসরণ করবে না। যে কথা এবং কাজে মিথ্যাবাদী, তার অনুসরণ কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে উৎকৃষ্টতম, সবচাইতে উন্নত মানের আদর্শের উপরে আমি আল্লাহ অধিষ্ঠিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআন যা তোমাদের কাছে নাজিল করলাম রমজানুল মুবারাকে, এই কোরআন হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে গোটা মানবতার জন্য চূড়ান্ত হেদায়েতের কিতাব, চূড়ান্ত গাইডেন্স। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ কোনো মানুষের জন্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সফল কাম হবে, সে জান্নাতে চলে যাবে। আনন্দের আতিশয্যে তার আমলনামা বন্ধুদের কাছে ছুঁড়ে মারবে আর বলবে, দেখো 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 কি চমৎকার আমলনামা আমাকে দেওয়া হয়েছে, বিশাল জান্নাত দেওয়া হবে। আর গুনাহগারদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যারা ব্যর্থ এবং বিফল, যারা আল্লাহর কাছে হতভাগা হবে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আর সে বলবে, আরে এমন ধ্বংসাত্মক আমলনামা আমার হাতে কেন দেওয়া হলো? আর বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এত বড় সম্পদের মালিক আমি ছিলাম, এত বড় ক্ষমতার পাওয়ার আমার কাছে ছিল, আজকে আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার প্রভাব, আমার অর্থ, আমার মৃত্যু আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিন। আল্লাহ তাআলা বলেছেন, উত্তম রূপে ধৈর্য ধারণ করুন জীবনের প্রতিটি মুহূর্তে, এবং ইসলামের শত্রুরা তোমাকে যদি নানাভাবে যন্ত্রণা দেয় এবং তোমাকে লাঞ্ছিত করে, তুমি ধৈর্যের সাথে সেগুলোকে মোকাবেলা করো। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, চোখের পানি ফেলো, তাহলে লাভ হবে এই যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন, তোমাদের জনশক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, তোমাদের অর্থবিত্তে সমৃদ্ধ করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সবুজায়ন করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের বন বনাদি দিয়ে ভরে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের প্রয়োজনীয় পানির ব্যবস্থা করে দিবেন। তোমাদের প্রতিবেশী যদি তিস্তা আটকায় রাখে, কোনো অসুবিধা নেই, আল্লাহ বিকল্প ব্যবস্থা করে দিবেন, এই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাত্রি থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা নফসকে, প্রবৃত্তিকে দমন করার জন্য তাহাজ্জুদের নামাজ এক মহা ঔষধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন যেখান থেকে তোমার সুবিধা হয় সেখান থেকে তিলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কায়েম করো, সঠিকভাবে যাকাত আদায় করো, এবং আল্লাহর রাস্তায় আল্লাহকে খরচ দাও, দান করো, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন, এদেরকে তুমি দান করতে থাকো, এটা আল্লাহকে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন, তুমি পরকালের জন্য যা এখান থেকে পাঠিয়ে দিচ্ছ, তোমার মরণের পরে কবরে গিয়ে হাসরের ময়দানে তুমি সব দেখতে পাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো অপরাধীর বেশে দাঁড়িয়ে থাকবে, তাকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার,
আজকে কেন তুমি জাহান্নামে এখানে এসছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরীব দুঃখীকে খানা দিতাম না। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচনা করতাম অন্যায় ভাবে। এই অপরাধের কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাকে অনুশোচনাকে জাগ্রত করার জন্য, পেছনের ইতিহাসকে জাগিয়ে তোলার জন্য বলছেন, আল্লাহ তাআলা লিনসানি হাইনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইউন মাযকুরা। মানুষের কি এমন একটি সময় অতিক্রম করে নাই যখন সে এক ফোঁটা নাপাক নির্জীব অপবিত্র পানি ছিল, যার নাম শুনলে এক জায়গায় বসে লজ্জায় মাথা নিচু হয়ে যেত। সেখান থেকেই তোমাকে বানালাম, সেখান থেকেই তুমি চন্দ্র বিজয় করলে, সেখান থেকেই তুমি মঙ্গল গ্রহের ভাবনা ভাবছো, দুনিয়াতে বড় 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 চিন্তা ভাবনা তুমি করছো। কিন্তু তুমি কি ভেবে দেখেছো তোমাকে কি দিয়ে তৈরি করা হলো? কে তোমাকে বানিয়েছেন? তার কাছে কি তুমি সিজদা করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার জন্য দুটি রাস্তা দিয়ে দিলাম, একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, আর একটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। তোমার ইচ্ছা, তুমি যেটাই কবুল করে করতেই পারো, কারণ অপরাধের কারণেই তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ ইচ্ছা করে তোমাকে জাহান্নামে পৌঁছাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গরীব দুঃখী অসহায় মানুষকে যখন খানা দান করবে, তখন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে, নাম যশ খ্যাতি অর্জনের জন্য এগুলো করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে দেখলেন রাসূল ঘুম থেকে উঠছেন, আরাম থেকে উঠছেন, এবং তার যে চাটাই ছিল ওই চাটাইয়ের দাগটা রাসূলের মোবারক শরীরে লেগে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। নবী বললেন, ওমর তুমি কান্না করছো কেন? বলল, হুজুর, রোম সম্রাট পারস্য সম্রাটেরা আল্লাহর নাফরমানি 24 ঘন্টা করে, শিরক আর কুফরের মধ্যেই নিপতিত, অথচ তারা কত আরাম আর আয়েশের জীবনে তারা থাকে। আর রাহমাতুল লিল আলামিন আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনার জন্যই তো সমগ্র পৃথিবীর সুন্দর সৃষ্টি, অথচ আপনার এত কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, ভালো করে মনে রেখো, ওদের জন্য হলো দুনিয়ার সুখ শান্তি, আর আমরা মুসলমান, আমাদের জন্য হলো আখিরাতের স্থায়ী শান্তি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। এত বড় জান্নাত দেওয়া হবে একেবারে আদনা দরজার একজন ইমানদারকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম নুহলিকিল আউয়ালিন, আপনাকে আর আমাকে বলছেন, আপনার আর আমার সুপ্ত বিবেককে জাগ্রত করার জন্য বলছেন। তুমি কি দেখোনি পৃথিবীর নমরুদ, ফিরাউন, কারুন, হাতে সাদ্দাদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবার সমস্ত গোষ্ঠীরা যখন নাফরমানিতে এবং খোদাদ্রোহিতার সীমা লঙ্ঘন করেছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেছেন। কিয়ামত পর্যন্ত যারাই করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে ওই ফিরাউনের সাথে যে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেছি, নমরুদকে যে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেছি, কারুনকে যে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেছি, সাদ্দাদকে যে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেছি, আবু জেহেল, উতবা, সাইবার গোষ্ঠীকে যে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেছি, কিয়ামত পর্যন্ত তাদের প্রেতাত্মা যারা থাকবে জুলুম এবং শোষণ করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করব, বেইজ্জতি করব, গজব দিয়ে তাদেরকে হালাক করে দেব। আসুন কোরআনী শিক্ষা আমরা গ্রহণ করি। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি, মাত্র একটি পারা বাকি আছে। আগামীকালকে আমরা সূরা কদরের উপর আলোচনা শুনবো। আমরা বেশি বেশি তওবা করি, ইস্তিগফার করি, তাহাজ্জুদ পড়ি, তিলাওয়াত করি, আমরা খুব বেশি মুরাকাবা করি, আল্লাহর ধ্যানে মগ্ন হই, আমাদের পেছনের কাজা নামাজগুলো আমরা আদায় করি, বেশি থেকে বেশি এই সময়টুকু মসজিদে ব্যয় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।